আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমে সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ইলিশ মাছের লেজ ভর্তা শুনলে জিভে পানি চলে আসে। বাড়িতে আমরা সবাই কম বেশি বানিয়েই থাকি, তবে মামাঘাটের ইলিশের লেজ ভর্তার স্বাদ একটু অন্যরকম হয়। তাহলে চলুন আজ মামাঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা বানাই। চলুন কিভাবে বানাই আমি এটা দেখে নিন। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো আমি এখানে প্রথমে শুকনো লঙ্কা কড়াতে দিয়ে ভালো করে লঙ্কাগুলো আমি ভেজে নেব। ভেজে একটি পাত্রে করে তুলে নেব। ওই কড়ার মধ্যে তেল দিয়েছি। আমি এখানে 3টে ইলিশ মাছের লেজা নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ মাখিয়ে এই 3টে লেজা আমি ভেজে নেব। লেজাটা ভালো করে আমি তেলটা বেশ গরম করে নিয়ে লেজা 3টে দিয়ে দিয়েছি। আর এই 3টে লেজা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর উল্টে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে এবার এগুলো আমি একটি পাত্রে তুলে নেব। এরপর একটি কলা পাতা নিয়েছি। কলা পাতার মধ্যে 3টে লেজা নিয়েছি। এরপরে একটা ম্যাশার নিয়েছি। ম্যাশার নিয়ে একটু চাপ দিয়ে মাছগুলো আমি ভেঙে নেব। হাত দিয়ে ভাঙতে গেলে হাতে কাঁটা ফুটে যেতে পারে, তাই আমি ম্যাশার দিয়ে একটু মাছগুলো ভেঙে নিচ্ছি। এরপরে হাত দিয়ে আমি মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নেব। তো এই লেজ ভর্তা এতটাই ভালো লাগে, কম বেশি সবাইও খেয়েছেন এই লেজ ভর্তা। তো আমার অসাধারণ লাগে এই লেজ ভর্তা খেতে। গরম ভাতের সঙ্গে তো আমার আর কিছুই লাগে না। এই লেজ ভর্তা হলে আমি পুরো ভাতটাই খেয়ে নেব, আমার আর কিছুর দরকার হয় না। তো এইভাবে আমি কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি একদম ভালোভাবে। এরপরে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। কারণ আমি ইলিশ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প করে লবণ দিয়েছি। দিয়ে আমি এখন লবণ আর এই ভাজা লঙ্কা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মিডিয়াম সাইজের আমি একটি পেঁয়াজ একদম ঝুড়ো ঝুড়ো করে কুচি করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালো করে এটা আমি মেখে নিয়েছি। এরপরে ওই ভেজে রাখা মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো এইভাবে লেজা ভর্তা আপনারা বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, অল নোটিফিকেশান অন করে দিন। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।